হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। সুস্মিতার জন্য তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার নিজস্ব একটা রেসিপি, যেটা হচ্ছে ফাঁকিবাজি রসমালাই বা রসগোল্লার পায়েস। তোমরা যা খুশি বলতে পারো। হঠাৎ করে রাত দুপুরে যদি আমাদের রসমালাই খাওয়ার বা রসগোল্লার মানে এরকম একটা কিছু মিল্ক ডেজার্ট খাওয়ার ইচ্ছা জন্মায়, তখন আমরা কি দোকানে তো যেতে পারবো না। তখন তো হট করে ফাঁকিবাজি করে আমরা কি করে একটা সুন্দর ডেজার্ট আধা ঘন্টার মধ্যে মোটামুটি বানিয়ে নিতে পারি। বাড়িতে যদি দু একটা জিনিস থাকে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তোমরা ট্রাই করে অবশ্যই দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমরা নিয়ে নেবো আমুলের যে 10 টাকা দুধের প্যাকেট আছে, সেগুলো একটা। আমি একজনের জন্য বানাচ্ছি তাই একটা নিচ্ছি, তোমরা বেশি জনের জন্য বানালে বেশি নেবে। আর জল নিয়ে নেবো হচ্ছে এই যে এরকম কফি বা চায়ের কাপের 1 কাপের থেকে একটু কম জল। আর লাগবে রসগোল্লা অবশ্যই। আর আমাদের কোনো এলাচ টেলাচ কিচ্ছু রাখবে না, কারণ রসগোল্লার মধ্যে এলাচ দেওয়াই থাকে, না দিলেও ওটা ভালো লাগে, কোনো ব্যাপার না। এবার আমি কি করেছি, এই দুধটার সাথে জলটা গুলিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট বাটির মধ্যে। আমি একটা মানে নিজের জন্য একা করছি তাই তেমন মানে কোনো বড় পাত্র বা কোনো কিছু নিইনি। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে যেখানে যে কোনো কিছুর মধ্যে করতে পারো, ননস্টিক প্যানের মধ্যেও করতে পারো, যেটা ইচ্ছা। তো এটাকে ভালো করে এটাকে ঘন করে নিতে হবে ফার্স্টে। ব্যাস, বেশ একটু ঘন ঘন টাইপের হয়ে গেলে আমরা কি করব, তারপর এর মাঝখানের মধ্যে আমরা রসগোল্লাটাকে এই যে এরকম 4 ভাগ করে কেটে রাখবো। আমি এখানে 1.5টা রসগোল্লা নিয়েছি, কারণ আমি একা খাবো তাই জন্য। তোমরা যদি বেশি মানুষের জন্য করো, তাহলে তোমরা পরিমাণটা বাড়িয়ে নেবে। ইচ্ছা করলে একজনের জন্য 2টো রসগোল্লা নেওয়া যায়, সেটা তোমাদের টেস্টের উপর। এবার দেখো আস্তে আস্তে দুধটা কিন্তু আমাদের ঘন হয়ে আসছে। এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে থাকতে হবে, কারণ হয়তো নিচে লেগে যেতে পারে। কারণ যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করা হচ্ছে, আর তাছাড়াও এমনি পায়েসের সময় দুধটাকে একটু নাড়াতে হয়, তাহলে বেশ টেস্টটা ভালো লাগে। তো এবার কি করব, একটু বেশ ঘন হয়ে গেছে, এবার আমরা রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা কি করব, আঁচটা একটু কমিয়ে দেবো। হ্যাঁ, কারণ রসগোল্লাটা যেহেতু দিয়েছি, তো দুধটা ফেটে যেতে পারে। তো তাই জন্য আমরা লো আঁচে রান্না করব জিনিসটা। এই দেখো, আমি বলেছিলাম এলাচের দরকার নেই, রসগোল্লার রসের মধ্যে থাকে এলাচ, তো সেটাই হবে। তো এবার তোমরা যদি আরেকটু মিষ্টি খেতে কেউ পছন্দ করো, রসগোল্লার যে রস থাকে, বেশি মিষ্টি যদি তোমরা পছন্দ করো, তাহলে সেই রসটা একটু দিয়ে দেবে ওর মধ্যে। এবার আস্তে আস্তে নাড়াতে নাড়াতে দেখো আমাদের রসগোল্লা গুলো কিন্তু নরম হয়ে আসছে আস্তে আস্তে। এবার দেখো নরম হতে হতে বেশ ক্রিমি হয়ে এসছে, মানে যে আমাদের যে মিক্সচারটা রসগোল্লা আর দুধের। তো এবার আস্তে আস্তে নাড়াতে নাড়াতে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এরকমই কনসিস্টেন্সি আমি নামিয়েছি। তোমরা চাইলে একটু ঝোল নামাতে পারো বা একটু টানাতেও পারো, সেটা তোমাদের চয়েস। একদম তৈরি হয়ে গেছে আমাদের রসগোল্লার পায়েস বা ইনস্ট্যান্ট ফাঁকিবাজি রসমালাই। আমি ওটাকে বাটিতে চেরি আর কিশমিশ দিয়ে সার্ভ করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারো। ব্যাস, এই ছিল আমাদের ফাঁকিবাসী রসমালাই বা রসগোল্লার পায়েস। তোমরা যেটা বলতে চাও সেটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো। খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে ছোটোখাটো ব্লগ বা কোনো রেসিপি নিয়ে। বাই।